আজকে আমি রান্না করব দেশি মুরগি কষা। অল্প সময়ে খুবই কম উপকরণ দিয়ে অতুলনীয় স্বাদে কিভাবে রান্না করা যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন ঘুরে আসি পুরো রেসিপি থেকে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। যখন মাছ খেতে খেতে মুখে অরুচি লেগে যায় তখন হঠাৎ করে এভাবে মাঝে মাঝে দেশি মুরগি খেতে হয়। দেশি মুরগির দাম খুব বেশি, তবে আগের তুলনায় এখন কিছুটা দাম কমেছে। 700 টাকা কেজি ছিল, এখন 550 টাকা, তো অনেকটাই কম। দেশি মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ছোট মুরগি চামড়া ফেলে দিয়েছি। এখন লবণ দেব স্বাদ মতন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরা বাটা, এলাচ, দারচিনি, তেজপাতা, সয়াবিন তেল। আপনি সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন, তো আমি আজকে সরিষার তেল দেব না, সয়াবিন তেলে রান্না করব। ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। ঢেকে দিব চুলার জাল হাই হিটে রেখে। ঢাকনা খুলে দেখুন কতটা পানি বের হয়েছে। এক্সট্রা কোনো পানি দিব না, এই পানি দিয়ে গোশটা কষিয়ে নিব। যেহেতু ছোট মুরগি, বেশি সময় লাগবে না কষাতে। নেড়ে চেড়ে আবারও ঢেকে দিব। ঢাকনা দিয়ে লো হিটে রাখবো, মোটামুটি হিটে থাকবে চুলার জাল। আবার খুলে নেড়ে চেড়ে দিয়েছি। এখন আবারও একটু ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে কষানো আমার হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এখন পরিমাণ মতন ঝোল দিব, বেশি ঝোল দিব না, যেহেতু এটা কষা কষা খুব মাখা মাখা রাখবো। কয়েকটা কাঁচামরিচ দিব আস্ত। আবারও ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব একটু। এখন নেড়ে চেড়ে আবারও ঢেকে দেব কিছু সময়ের জন্য। আমি ইন্ডাকশনে রান্না করি, তাই হাঁড়ি বসালে একটু ঘুরে যায়, এক হাতে ভিডিও করি, তাই একটু সমস্যা হয়, দুঃখিত। গরম মশলার গুঁড়া দেব উপর থেকে। নেড়ে চেড়ে দিব আবার। দেখুন, ভিডিও করা খুবই কষ্টের ব্যাপার, এডিটিং করা কত কি। তারপরেও ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিব। দেখুন কত সুন্দর কালার হয়েছে। কালারটা ডার্ক না, দারুণ। চুলা অফ করে দমে রেখেছিলাম 10 মিনিট। দেখুন কত সুন্দর, খুব বেশি তেল না কিন্তু। পরিবেশন করে আমি দেখাচ্ছি কত সুন্দর মাখা মাখা ঝোল, দারুণ স্বাদে। এভাবে মাঝে মাঝে বাসায় তৈরি করে বাচ্চাদের খাওয়াবেন এবং নিজেরাও খাবেন। আমি খুবই মধ্যবিত্ত ফ্যামিলির, তাই মাঝে মাঝে এভাবে তৈরি করে খাই এবং বাচ্চাদের খাওয়াই। কারণ কিছু করার নাই, সব কিছুরই দাম অতিরিক্ত, তারপরও খেতে হয়। বেঁচে থাকার জন্য অনেক কিছু করতে হয়। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেশি বেশি সাপোর্ট করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।